হাজী মকিমউদ্দিন সাহেবের হাজীগঞ্জ শহর। অনেক চিজ দিছে, একটা পরিচিত নামকরা মাঠ। তোমরা 7 মিনিট 7 রাউন্ড আম্পায়ার একটা সময় বর্ডারে দেখবেন। আপনাদের কি কাচ্চি ক্রেভিংস হয়? টোরাগো 1200 লোকের, আবার এটাতে অনেকে মারপিট করছে। ইমোশন, এখানে বসে আড্ডা দাও, সেম আগের মতো টেস্ট আছে। 1300 এমনি। এটার মন্দিরের বয়স কত হবে? 2853 দিকে এক রাতে কাটতে বলছে। এক রাত। কেউ বলতেছে যে হুজুরে বিয়ে করার জন্য, এটা না। টু বি অনেস্ট আহামরি কিছুই নাই। কাবাব অর্ডার দেওয়ার জন্য রেকমেন্ড করতেছে। কাপড় আসলে অনেক ভালো ফিল পাবেন। তারপর হচ্ছে বোট রাইডিং করতে পারবেন। 24 ঘন্টা খোলা থাকে। আর হোটেলগুলো হচ্ছে ভর্তা ভাতের জন্য। বোতলে বাজতেছে, যেটা গুড গুড বলছি, যেটা ব্যাড ব্যাড বলছি। ফুড লাভার্স গলা কাটে। কিছু কিছু পণ্য আছে আমাদের এখন বয়কট করা উচিত। পাঠাও উবার। বাঙালিতে বিদেশি খায়। এবং হোয়াটস আপ পিপল, দিস ইজ ইমারসন আলাভি। আমি একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার হোম টাউন হচ্ছে হাজীগঞ্জ, চাঁদপুর, চিটাগং শহরে। পাশাপাশি আমার নানা বাড়ি হচ্ছে শাহরাস্তিতে। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাজীগঞ্জে কোন প্লেসটা খাবারের জন্য বেস্ট। একটা না, কয়েকটা প্লেস দেখাবো, কয়েকটা বেস্ট খাবার যেখানে আপনারা ভালো ফুড ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আই এম নট আ ফুড ব্লগার, নো ওয়ে। পাশাপাশি দেখাবো হাজীগঞ্জের কিছু হিস্টোরিক্যাল প্লেস, আর এর পাশাপাশি শাহরাস্তি কয়েকটা বেস্ট প্লেস দেখাবো। সো এই ঈদে যারা এলাকায় এসে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছেন বা ফ্রেন্ডস উইথ ইউর পার্টনার, সো কোথায় আপনারা যাবেন সেটা আমি দেখাবো। সো দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। খিদা লাগছে, সকালে নাস্তাটা খেয়ে দেখাবো কোন জায়গায় বেস্ট। ওকে, সো আমরা এখন আছি গাউসিয়া হাইওয়ে রেস্টুরেন্টে। এটা হাজীগঞ্জের পশ্চিম দিকে মেবি। আমি যখন আল কাউসার স্কুলে পড়তাম তখন আমি গাউসিয়া হাইওয়ে খাইতাম। আমার এখনো মজা আছে। ঝাল ফ্রাইটা অনেক মজা ছিল। আজকে তাদের সেই ঝাল ফ্রাইটা আবার ট্রাই করবো। আর এই যে এই মামাটা সারা জীবন সার্ভিস দেয়, যে আমাদের গাউসিয়া আসলাম আমাকে দেখবেন। একটা ঝাল ফ্রাই দেন, পরোটা দেন হচ্ছে কি 2টা, আর একটা ডাল ভাজি দেন। গাউসিয়া হাইওয়ে ঝাল ফ্রাই, যেটা অ্যাকচুয়ালি ঝাল আর অনেক মজা। আর খেয়ে দেবো বাকিটা আগের মতো আছে নাকি। আর এটা হচ্ছে কি এখানে ভাজি, স্পেশাল ভাজি, পরোটা। সো ওদের ঝাল ফ্রাইটা 140 টাকা, ভাজি মেবি 25 টাকা বা 20 টাকা, আর পরোটা 10 টাকা করে। বাইরে নিলে 10 টাকা করে, ভিতরে মেবি 15 টাকা করে। সো লেটস ট্রাই দ্য ফুড। ঝাল ফ্রাইটার ব্যাপারে যদি আমি বলি তাহলে বলবো ঝাল ফ্রাইটা সেরা। সেই আগের মতো টেস্ট পাচ্ছি, ছোটোবেলার মতো। এটা খাইতে অনেক মজা, একটু মিষ্টি আর ঝাল ঝাল ঝোল, আর হচ্ছে কি মাংসটা খুবই সফট। সেম আগের মতো টেস্ট আছে। আমি যদি এটাকে রেটিং করি তাহলে বলবো 8 আউট অফ 10। তাদের যে ভাজিটা আছে, ভাজিটা আমার কাছে ভালো লাগে না, লবণ কম। আর হচ্ছে গিয়ে পরোটাটা তেল ছাড়া ছিল। আমি তেলওয়ালা পরোটা পছন্দ করি, বাট পরোটা চলে। বাট মাস্ট রেকমেন্ড ইউ দ্যাট, যে আপনারা যদি কেউ গাউসিয়া খাইতে আসেন ঝাল ফ্রাইটা অবশ্যই ট্রাই করবেন। কোল্ড ড্রিঙ্কস কোনটা আছে? 7 আপ, পানির ড্রিঙ্কস, পেপসি। কোক রাখতেছেন না তাইলে? পেপসি কোক তো খাওয়া যাবে না, অন্য কিছু নাই? বাংলাদেশি কিছু নাই? বাদ না, খাবো না। আরেকটা কথা, গাউসিয়া হাইওয়ে কিন্তু চায়ের জন্য বেস্ট। সো যে এখানে আসবেন, নাস্তা খান অথবা নাই খান, 1 কাপ চা অবশ্যই খাবেন। চাটা জোস, অসাধারণ, সেরা, এখনো সেরা। ওকে, সো এখানে আমাদের একজনের খাবারের বিল হটডগ বার্গার, বাট এতটা টেস্ট না, কিন্তু ওদের তার আইটেমগুলো খুব মজা, যেমন পাউরুটিগুলো আর বিস্কিটের জন্য ওরা সেরা। স্পেশালি পাউডার দুধ মাখানো টোস্ট। অ্যান্ড গাইস তোমরা যারা আসবা মাস্ট মালাইকারিটা ট্রাই করবা। আমি আজকে খেয়ে দেখাতে পারি নাই, বাট এইটা আই সোয়ার বেস্ট এভার সুইটস ইন হাজীগঞ্জ। গাউসিয়ার পাশে প্রিন্স স্টোর, এখান থেকে চাইলে আপনারা আপনাদের গ্রোসারিজ কালেক্ট করতে পারেন। খারাপ না, ভালো সার্ভিস দিয়ে থাকে। হচ্ছে হাজীগঞ্জের সবচেয়ে ঐতিহাসিক একটা মসজিদ, যেটা হচ্ছে কি 700 বছর পুরানো। আমি এখন কোথায় আছি? হাজীগঞ্জের অলিপুরে। কাউকে বলবেন হাজীগঞ্জ অলিপুর দিঘির পাড় কোথায়, দিঘির পাড়ে 700 বছর পুরানো মসজিদ বলে দেখাই দিবে। এটা যখন মুঘলরা দেশে আসছিল তখন মুঘলদের হাতে তৈরি করা। মুঘলরা দেশে এসে অনেকগুলো মসজিদ বানাইছে, এটাও তৈরি করছে 700 বছর আগে। তখন এই এলাকায় যখন মানুষ আসছে কয়েক বছর আগে বা কয়েকশো বছর আগে এসে, তখন দেখছে এখানে মাটি, তো তারা মাটি কাটতেছিল প্রয়োজনের জন্য। মাটি কাটতে কাটতে দেখে শক্ত কিছু একটা, পরে এলাকাবাসী গ্রামবাসী এসে মাটি সরানোর পর খুঁড়তে খুঁড়তে দেখে মসজিদ।
মজার বিষয় হচ্ছে এটার মধ্যে একটা বাঘ থাকতো মসজিদটার মধ্যে। তো এই বাঘটার কারণে কেউ নামাজ পড়তে পারতো না। তো এই এলাকার একজন মানুষ অনেক শক্তিশালী ছিল, তিনি ধনুক চালাইতো। তো তিনি একবার কি করছে, বড় টাইপের ধনুক আছে না, সেগুলো নিয়ে আসছে, আয়সা বাঘের সাথে ফাইট করছে একা। বাঘের গলার মধ্যে ধনুক মারছে, ওই ধনুকটা যখন বাঘের গলা রাখছে লাগার পরে ঠিক এই ওয়ালে আটকে গেছিল। তারপরে তারা এই যে কিছু কাজ টাজ করছে, এখন আগের মতোই আছে। মাটি, এটা সম্পূর্ণ মাটির তৈরি। তো এই মসজিদটা এখন নামাজ হয়, আবার চলতেছে। তো 700 বছর আগের মসজিদ আপনারা দেখতে পারবেন যদি আপনারা আসেন এই হাজীগঞ্জের অলিপুর দিঘির পাড়ের মধ্যে। আমার রিকোয়েস্ট থাকবে এটা অবশ্যই দেখতে আসবেন যদি আপনারা হাজীগঞ্জে থাকেন। ঢাকার থেকে আসেন, যেখানে থাকেন এলাকায় আসলে একবার এটা দেখতে আসবেন। রাস্তা একটু খারাপ, যাদের গাড়ি আছে বাইক আছে ওইভাবে আসলে ভালো হয়, আর না হলে অটো আমি বলবো বেস্ট আসার জন্য, পারফেক্ট। একটু লোকেশনটা মানুষকে জিজ্ঞেস করে আসবেন যাতে ভুল না হয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বয়স কত? আমার বয়স 84। 84, মাশাআল্লাহ। আপনি এখন আজান দেন? জি। আচ্ছা, আমি শুনছি এটা নাকি 700 বছর আগের মুঘল সম্রাটদের সময়ের, এটা কি সত্যি? 600 বছর, হ্যাঁ সত্যি। 600 না? 600 আচ্ছা, আমার ভুল হয়েছে, 700 না 600 বছর আগের, ওই তো 600 সামথিং। মুঘল সম্রাটরা মনে হয় বানাইছিল, মুঘলরা। মুঘল সম্রাটের সময়। এটা ফার্সি লেখা। ওইটা ফার্সি লেখা? শাহসুজা। আপনারা দেখতে পারবেন ওই আরবের ভাই শাহসুজা। শারসুদা ফার্সি লেখা এটা। হ্যাঁ ফার্সি লেখা। তো আপনারা দেখতে পাচ্ছেন, যারা পড়তে পারেন ফার্সি তারা পড়ে নিতে পারবেন এখানে। ঠিক 600 বছর পুরানো যে মসজিদটা দেখছেন, তার থেকে একটু বের হয়ে আসলে দিঘির উল্টা সাইডে দেখবেন আরেকটা মসজিদ। সেটা হচ্ছে গিয়ে এখানে চৌধুরী বাড়ি মসজিদ বলা হয়, জামে মসজিদ। প্রায় 373 বছর পুরানো। সো এই মসজিদটা আপনারা দেখতে আসতে পারেন। 3টা গম্বুজ আছে উপর দিকে, ঐতিহাসিক 3টা গম্বুজ আছে, 1টা 2টা 3টা, আর তার নিচে মনে হয় একটু পরে কোনো কাজ করা হয়েছে। আপনারা যারা আসবেন ওটা দেখতে পাশের একটু দেখে যান, এটাও খারাপ না। 373 ইজ বিগ টাইম লাইক। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আপনাদের অলিপুর গ্রামের পোস্ট অফিস, ডাকঘর কেন্দ্র। এখানে আগে দেশ বিদেশ থেকে চিঠি পাঠানো হয়তো। আচ্ছা গাইস, তোমরা যদি হাজীগঞ্জের মধ্যে বেস্ট মিট বক্স ট্রাই করতে চাও তাহলে টেস্টি বাইট হবে তোমার জন্য পারফেক্ট প্লেস। মিট বক্সের জন্য আমার কাছে মনে হয় আমি তাদের মিট বক্স ট্রাই করছিলাম, অনেক ভালো লাগছে। বাট রেগুলারিটি মেনটেন করে নাকি সবসময় সেম দামে আজকে খেয়ে দেখবো। টেস্টি বাইট বাজার থেকে, পাম্পের থেকে একটু পাশে, হাজীগঞ্জ বাজারেই দেখে ফেলবো, হাতের ডান সাইডে পড়ে টেস্টি বাইট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মিট বক্স কি হবে? আচ্ছা, একটা চিকেন মিট বক্স দেন। আপনাদের ড্রিঙ্কস কি আছে? 7 আপ আছে, আর এমনি শেক লাচ্ছি এগুলো। আপনারা তো মজু রাখতেন, এখন মজু নাই? হ্যাঁ, মজু আছে। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে ছোট একটা মজু দেবেন আর একটা মানে চিকেন মিট বক্স দেন। থ্যাংক ইউ। কতক্ষণ লাগতে পারে? 20 মিনিট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সসটা খেয়ে আগে লেটস ট্রাই দ্য ফুড। আচ্ছা, উপরে হচ্ছে গিয়ে অনিয়ন আছে, কিউকাম্বার, আলু, মোজারেলা চিজ। ওকে, লুক গুড। উপরে হচ্ছে মাস্টার্ড সস। আগের বার যখন আসছিলাম শসাটা দেয় নাই। সো মিট বক্স অনেক মজা যদি শসা ছাড়া খান। শসা দিয়ে মিট বক্স কখনই ভালো লাগে না, নো ওয়ে। বাট মিট বক্স অনেক মজা, তো কেউ খাইলে শসাটা সরাই নেবেন। ভালোই চিজ দিছে, জানি না ভিডিও করতেছে দেখে না কেউ অরিজিনালি। বাট ভিতরে কি আছে? আচ্ছা, এটা হচ্ছে কি চিকেন বল স্লাইস করে দিছে, চিকেন। সসটার ফ্লেভারটা একটু কম আসতেছে, বাট খারাপ না, চলে। হাজীগঞ্জ অনুযায়ী পারফেক্ট। আগের মধ্যে টেস্ট আছে, জাস্ট আপনি হচ্ছে গিয়ে শসা ছাড়া খাইতে হবে। শসা ছাড়া মজা, শসা অ্যাড করলে একটু বাজে লাগে, শসা ছাড়া মজা। অনেক চিজ দিছে, সসেজ আছে, চিকেন বল আছে, চিকেন আছে, ওয়েজেস, সবগুলো একসব করে খাইলে ইটস গুড, ইটস রিয়েলি গুড। কোয়ান্টিটির ব্যাপারে যদি বলতে চাই তাহলে বলবো যে কোয়ান্টিটি একদম পারফেক্ট। 200 টাকা অনুযায়ী এরকম একটা মিট বক্স, এর থেকে আর বেশি কি দিবে? ঢাকায় আমরা এই মিট বক্সটা এই সাইজের খাই 400 টাকা, 500 টাকা, 500 তো যায় না, 450 টাকা, 350 টাকা। আমার মনে হয় যারা অনেক খাদক তাদের জন্য না, কিন্তু যারা মোটামুটি টেস্ট চাচ্ছেন আর মোটামুটি পেট ভরে ভাই, ভালো, ইটস গুড। 2 জন মিলে খাইতে পারবেন, আর একজন খেলে ফুল হয়ে যাবেন আপনি। চেক দিস প্লেস আউট, টেস্টি বাইট হাজীগঞ্জ, নিয়ার দ্য ফিলিং স্টেশন। 200 টাকা পারফেক্ট মিট বক্স। দিস ইজ নট কোকা-কোলা, আই সোয়ার। খাবার হাতে নিয়ে বলতেছি, এটা কোকা-কোলা না, বাংলাদেশি কোনো একটা কোলা ড্রিঙ্কস, বয়কট কোকা-কোলা। আমি যখন রেস্টুরেন্টে ঢুকছি বলছি ভাই বাংলাদেশি কোনো ড্রিঙ্কস আছে তাহলে খাবো, নাহলে খাবো না। বলে হ্যাঁ ভাই ঠিক আছে, সমস্যা নেই, মজু আছে। অ্যাকচুয়ালি ছিল না, বাট বাড়ির থেকে এনে দিছি, তাও গুড। হাজীগঞ্জ শহরটি অর্থনৈতিক সমৃদ্ধ, জল, স্থল, সড়ক ও রেলপথ একটি নান্দনিক শহর।
পাট ক্রয় বিক্রয় কেন্দ্র হিসেবে হাজীগঞ্জ অনেক পূর্বেই বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পাঠ্যপুস্তকে জায়গা করে নেয়। ফলে হামিদ সাহেব বোম্বে থেকে এসে ডাকাতিয়ার পাড়ে টোরাগড় নামক স্থানে হামিদিয়া জুট মিল তৈরি করে। চাঁদপুর টাইমসের তথ্য অনুযায়ী যতটুকু জানা গেল 1961 সালে চাঁদপুর জেলায় টোরাগড় এলাকায় 17 একর জমি নিয়ে হামিদ সাহেব বোম্বে থেকে এসে হামিদিয়া জুট মিলটি প্রতিষ্ঠিত করে, যেখানে তিনি 1200 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু 2001 সালে এটি হাজীগঞ্জ স্পিনিং নামে রূপান্তরিত করা হয় এবং হামিদিয়া জুট মিলটি বন্ধ করে দেওয়া হয়। সো এটা একটা আমাদের হিস্টোরিক্যাল প্লেস, অনেক বড় একটা জায়গা, যদিও এখন আগের মতো নাই, সব ভেঙে ফেলছে, বাট এটা আমাদের একটা প্রাউডনেস। সো ইয়া, হাজীগঞ্জ এখনও বিজনেসের জন্য একটা কিং সিটি। এখন চলে যাবো নেক্সট প্লেসে, লেটস গো। কোথায় আছি আমি? হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, যেটা কিনা 1916 সালে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এইটা একটা সময় যায় চিটাং ডিভিশনে ফার্স্ট হয়েছিল স্কুল এবং কলেজে। এইটার পড়ালেখার মান খুবই খুবই উন্নত। হাজীগঞ্জে যারা চিন্তা করতেছেন যে কোন স্কুলে ভর্তি হবো, নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই স্কুলে ভর্তি হতে পারেন। এইখানে সকল প্রকার ট্রেনিং হয়, ফুটবল ক্রিকেট থেকে শুরু করে সকল প্রকার এক্সারসাইজ হয়। তাছাড়া আপনার পড়াশোনার মান তো অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, নাম করা একটা স্কুল। সো এইটা পড়েন আর না পড়েন, যারা হাজীগঞ্জে আছেন একটাবার ঢুকে দেখবেন যে আমাদের হাজীগঞ্জে একটা এত বড় স্কুল আছে। আর এটার মাঠটা নিয়ে কিন্তু কোনো ইতিহাসের শেষ নাই। যত ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে সব এই মাঠে হয়ে থাকে, কারণ হাজীগঞ্জে এমন কোনো স্কুল নাই এত বড় মাঠ নিয়ে। সো এটার মাঠটাও একটা পরিচিত নাম করা মাঠ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, নাম কি? তানভীর আহমেদ জয়। গোলকিপার? জি। আচ্ছা, সো ক্যাপ্টেন টিমের? আপাতত পৌরসভার টিমের ক্যাপ্টেন ছিলাম। আচ্ছা জি। আচ্ছা, এই যে প্র্যাকটিস, একটা টিম, তারপর হচ্ছে কোচ সহ, কোনো ক্লাব নাকি স্কুল টিম? আমাদের এখানে আপাতত আমাদের একটা ক্লাব আছে, যেটা নাম আছে আপনার টোরাগড় যুব স্পোর্টিং। এই ক্লাবটা কোথায় কোথায় খেলে? এটা কি জেলা পর্যায়ে খেলে নাকি স্কুল টু স্কুল খেলে? এই ক্লাবটা আপনার ধরেন কোথাও একটা টুর্নামেন্টের গেল, বা যেরকম পৌরসভার টিমের, তখন এখান থেকে প্লেয়ার যায়, বা স্কুল টিমে কথা বলেন সেম এখান থেকে প্লেয়ার যায়, বা আদার্স যে বিভাগ পর্যায়ে বলেন, জেলা পর্যায়ে বলেন, সব জায়গায় আমাদের প্লেয়ার যায়। আচ্ছা, এইখানের কেউ কি স্বপ্ন দেখে ন্যাশনাল টিম খেলার, বা কোনো অপশন আছে এখান থেকে ভালো পর্যায়ে ডিভিশন বা ন্যাশনাল লিগ খেলার? জি অবশ্যই আছে, বাট যে আছে আমাদের যে কোচ আছে উনি অনেক ভালো মানের একটা প্লেয়ার, এমনকি অনেক জায়গায় খেলা হয়েছে ওনার। আশা করি ওনার হাত ধরে আমরা ভালো দূরে এগিয়ে যেতে পারবো। তুমি কি তোমাদের এই যে পৌরসভার মেয়র বা তোমাদের এমপি মহোদয়ের কাছে কোনো মেসেজ রাখতে চাও তোমাদের এই টিম নিয়ে বা ফুটবল নিয়ে, এলাকায় কোনো উন্নত করে? আমি দেখতেছি ফুটবল নিয়ে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেক ডেডিকেশন দিয়ে তোমরা 7 মিনিট 7 রাউন্ড দিলা, যেটা হচ্ছে অনেক টাফ। ফুটবল অনেক ডেডিকেশন, কিন্তু তোমাদের একটা ভালো টার্ফ নাই, বা তোমাদের হচ্ছে ফুটবল নিয়ে কোনো ভালো কাজ হচ্ছে না। একটা টুর্নামেন্ট বছর হয় কিন্তু ফুটবল না। তোমাদের যদি ন্যাশনাল টিম যাইতে হয় তাহলে ওইভাবে তোমাদেরকে ট্রেন করতে হবে। এটা নিয়ে কি তোমার কোনো দাবি আছে বা কোনো বাজেট কি তোমরা চাও ওনার কাছে? জি, দাবি বলতে একটাই, যে আমাদের যদি আরো ভালো মানের একটা কোর্স থাকতো বা ভালো মানের প্রশিক্ষণ থাকতো, যে আলহামদুলিল্লাহ আমরা আরো ভালো খেলা উপভোগ দিতে পারতাম দর্শকদেরকে। আর যদি ভালো একটা কোচ থাকতো আমরা নিজেরা ভালো খেলতে পারতাম, এবং কি অনেক জায়গায় যায় খেলতে পারতাম। ন্যাশনাল টিম তো পরেই। সো খনি সব জায়গায় আছে, ঘুরে দেখতে হয়, আমাদের এখানেও আছে। হয়তো এখান থেকে কেউ একজন চাইলে জামাল ভুঁইয়া, তারপর হচ্ছে গিয়ে কেন জামাল ভাই, ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি হইতে পারে, কিন্তু তাদেরকে ভালো যত্ন দরকার। যত্নের অভাবে বাংলাদেশ ফুটবলটা ডুবে যাচ্ছে। এমন হতে পারতো গতকালকে ম্যাচে 4 গোলের জায়গায় বাংলাদেশ 4 গোল দিত, এখান থেকে 2-1 প্লেয়ার যদি যোগ্যভাবে করে উঠতো। সো এদের দিকে একটু খেয়াল রাখেন। আমি আবারও বলতে চাই এমপি মহোদয়, মেয়রের কাছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে, যে জেলাভিত্তিক ফুটবল বা থানাভিত্তিক ফুটবল একটু মন দেন। এখান থেকে ভালো প্লেয়ার পাইলে বাছাই করেন, আপনার একটা ক্যাম্প করেন যেখানে ভালো ভালো ফুটবল আছে, 2জন ফুটবলার নেন, ট্রেন করেন, তাদেরকে ভালোভাবে ভালো জায়গায় খেলানোর ট্রাই করেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকে ভাই। ওকে ভাই, ওয়ালাইকুম। নাম তোমার? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। আচ্ছা জাহিদুল ইসলাম, তোমার আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই লোগোটার কারণে। তুমি কি ভালোবাসো বাংলাদেশ টিম রে? অবশ্যই। ম্যাচ দেখছিলে? শেষ ম্যাচ দেখছি। ম্যাচটা ঠকছি কিভাবে? লাস্টে মাহমুদুল্লাহর যদি ক্যাচটা যদি না ধরতো তাহলে বাংলাদেশ জিতে যেত। চোখে কি পানি আসছিল? অবশ্যই, রাত্রে অনেক রাত পর্যন্ত জাগ্রত ছিলাম। আমার আব্বু ম্যাচ দেখছে, আমি আর আমার আব্বু। তুমি ক্রিকেট নিয়ে অনেক বুঝো, কিন্তু তুমি আমাকে বল এই ম্যাচটা হারছে কার কারণে? আম্পায়ার বলা যায়। শাবাশ বেটা। আচ্ছা, তুমি কি জানো মাহমুদুল্লাহ 6টা 6 হইতো, কেন 6 হয় না তুমি বলতে পারো? ক্যাচের কারণে। না, অ্যাকচুয়ালি ওটা বাতাসের কারণে বলটা ভিতরে ঢুকে গেছে, ওটা কিন্তু 6 হইতো। কেন কানতে হয় আমাদের? সবসময় আমি দেখছি বাংলাদেশ মানে জিতে কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়। साला ये दुख का खत्म नहीं होता बे। কি হইতে চাও?
বড় হয়ে এখন এই তো ক্রিকেট খেলতেছি, ক্রিকেটার হওয়ার ইচ্ছা আছে। আমরা জাহিদুল ইসলাম ভাই একসময় ইনশাল্লাহ বাংলাদেশে অলরাউন্ডার হিসেবে দেখবো নাকি? দেখতে পারেন। ইনশাল্লাহ। ভাই তুমি কি স্কুল স্টুডেন্ট? জি তোমার স্কুলটা কি ভালো? জি তুমি কি পড়াশোনা করতে ভালো লাগে তোমার কাছে? জি বড়াই কি হতে চাও? বড় হয়ে ডাক্তার হচ্ছে। ডাক্তার? ডাক্তারে কি অনেক টাকা কামাবা? 1500 টাকা ভিজিট নিবা? জি শাবাশ শাবাশ। দেখা হবে অন্য কোনো জায়গায়। ভাই পড়াই কি হতে চাও? আর্মি। আর্মি? শাবাশ, তোমার দেখে আর্মি মনে হচ্ছে। তোমার হাইট ভালো, আর্মি হয়ে যাবা। ও আমাদের দেশের একটা সোলজার হবে একদিন ইনশাআল্লাহ। আজকে এখান থেকে দেখতেছেন ওকে ভিডিওতে, একটা সময় বর্ডারে দেখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ হয়ে যাবা। ও গুড ট্রাই। কার্ভ খাইছিলাম। এখান থেকে বিদায় নিচ্ছি, যাচ্ছি নেক্সট প্লেসে, দেখা হবে সেখানে ইনশাল্লাহ। ও বাই দা ওয়ে, হ্যাঁ, যারা এই কলেজে পড়ে বের হয়েছেন বা স্কুলে পড়ে বের হয়েছেন, যাদের অনেক ইমোশন আছে, তারা এই কলেজটা একটা শেয়ার করুন, কারণ আপনাদের কলেজ দেখেন কত সুন্দর ভিউ নিচ্ছি কলেজে। শেয়ার করে দেন ভিডিওটা। লেটস গো টু দ্য নেক্সট প্লেস। হাজীগঞ্জের নামকরা ডিগ্রি কলেজ। 1969 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখন 2024। আমার মনে হয় এই কলেজটাতে এনাফ জায়গা আছে। আর হাজীগঞ্জের মধ্যে যদি কোনো কিছু অভাব থাকে তাহলে একটা ইউনিভার্সিটি। আমার মনে হয় এই কলেজটাকে ইউনিভার্সিটিতে রূপান্তর করা যায়। শুধু কলেজ না, কলেজের পাশাপাশি কলেজের এই নামেই হাজীগঞ্জ ডিগ্রি ইউনিভার্সিটি অথবা হাজীগঞ্জ ইউনিভার্সিটি, HU নামে একটা ইউনিভার্সিটি করার মতো কিন্তু ভালো জায়গা এখানে আছে। অনেক বড় মাঠ আছে, ইউনিভার্সিটির জন্য যে প্লেস দরকার পারফেক্ট। আমার মনে হচ্ছে এটাকে যদি একটু ট্রাই করে ইউনিভার্সিটিতে রূপান্তর করা যাবে। সরকারের উচিত এবং এখানের যে এমপি মহোদয় আছে বা কলেজ কর্তৃপক্ষ আছে তাদের প্রচেষ্টায় আমার মনে হচ্ছে যে এটাকে একটা ইউনিভার্সিটি রূপান্তর করা হচ্ছে। যাই হোক, এটা একটা হিস্টোরিক্যাল বিষয়, যেটা যুদ্ধের আগে থেকে একটা কলেজ এবং অনেক জায়গায় নাম করে নিয়েছে বাংলাদেশে শিক্ষা বোর্ডের মধ্যে। সো এটা আমাদের একটা প্রাউড হাজীগঞ্জের। যারা এখনও দেখেন না এই কলেজটা একবার দেখে যাবেন। আর হাজীগঞ্জে কেউ যদি পড়তে যাচ্ছেন কোনো কলেজ, তাহলে এটা হবে ফার্স্ট চয়েস। থ্যাংক ইউ সো মাচ। উই আর লিভিং ফ্রম হিয়ার। দেখাবো অন্য কোনো প্লেসে। হাজীগঞ্জ মডেল কলেজ 1987 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি হাজীগঞ্জের একটা ক্লাসিক কলেজ, যেখানে আপনি চাইলে সায়েন্স নিয়ে পড়তে পারবেন, কমার্স নিয়ে পড়তে পারবেন, আর্টস নিয়ে পড়তে পারবেন। এবং এটা পুরো কুমিল্লা হতে শুরু করে চিটাগাংয়ের সব জায়গাতে খুব নাম করছিল। সো এইটা একটা আমাদের গর্ব হাজীগঞ্জে। হাজীগঞ্জে কেউ যদি চুজ করতে চাও এবার ইন্টার অথবা অনার্স করার জন্য, তাহলে আমি বলবো ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েসের মধ্যে দুইটা একটার মধ্যে রাখতে পারো। ইট উইল বি দ্য বেস্ট চয়েস ফর ইউ। এই যে বটগাছটা একটু দেখেন, এই বটগাছটার নিচে বসে রয়েছি, কি শান্তি, ছায়া বাতাস। কেন যে গাছ কাটেন আপনারা? গাছ কাটেন না, পাল্লা একটা গাছ লাগান। তাও অন্তত এইসব গাছ কাটেন না। 100 বছর 150 বছর পুরোনো গাছগুলো কাটে ফেলতেছেন সিলি ম্যাটার্সের কারণে। কি শান্তি ভাই, গাছ লাগান, ঠিক আছে? আর আমার কাছে মানে এটা হচ্ছে গিয়ে অনেক মানুষের ইমোশন, যারা কলেজ লাইফ শেষ করছে মডেল কলেজ থেকে। সো তাদের ইমোশনের জায়গাটাতে আমি বসে রয়েছি। আবার এটাতে অনেকে মারপিট করছে, এটাতে অনেকে আড্ডা দিছে, এটাতে অনেকের ইমোশন। সো এই ইমোশনটা আমি আজকে ক্যাপচার করলাম। এই ইমোশনটার জন্য হইলো তোমরা একটু শেয়ার দাও। কলেজ লাইফ তো অনেকে শেষ হয়ে গেছে, তোমরা সবাইকে বুঝাও যে এই ইমোশন তোমরা খুঁজে পাবা না, এনজয় করো এই জায়গাটাতে বসে। আমি জানি, আমি কখনো দেখি না, কিন্তু এরকম একটা কলেজে এরকম একটা জায়গা মানে এটা ইমোশন, এখানে বসে আড্ডা দাও। সো এরকম একটা প্লেস অনেক সুন্দর। এই কলেজটা খুব সুন্দর, গাছগাছালিতে ভরা, পুরো ন্যাচারের মাঝখানে। এই কলেজটা পারফেক্ট চয়েস হইতে পারে তোমাদের জন্য। আচ্ছা, খিদা তো লাগছে, লাঞ্চ তো করা উচিত। হাজীগঞ্জে লাঞ্চের জন্য বেস্ট বিরিয়ানি হাউস কোনটা আজকে আপনাদেরকে সেটা দেখাবো। আপনাদের কি কাচ্চি ক্রেভিংস হয়? যারা কাচ্চি লাভার আছেন বা তেহরি লাভার আছেন বা এনি টাইপ অফ বিরিয়ানি, হ্যাঁ এখানে অনেক বিরিয়ানি শপ আছে, সবগুলাই প্রায় সেম বানায়। কিন্তু আমার কাছে যেটা বেস্ট লাগছে, ফুড লাভার্স থেকে একটু অপোজিটে এসে একটু সামনে আসলে হাজির কাচ্চি ঘরটা আমার এখানে ভালো লাগে। আমি হাজীগঞ্জে কোথাও কাচ্চি খাইলে বা যে কোনো তেহরি বিরিয়ানি খাইলে আমি এখানে খাই। সো আপনাদেরকে এখানে ফুডটা দেখাবো আর জানাবো আগের মতো মান আছে নাকি, আপনারা আসবেন নাকি। এই কাচ্চি কত করে? 250 টাকা। কয় পিস মাটন থাকে? 1 পিস। আর কি আছে? তেহারি আছে। ভালো 1 পিস খাসি দেয়, একটা ডিম দেয়, আলু দেয়।
আচ্ছা এখানে ওনাদের এনাদার আইটেম আছে, সেটা হচ্ছে গিয়ে তেহেরি। তেহেরি হাফ কত, ফুল কত? হাফ 110, ফুল 200 টাকা। হাফ 110, ফুল 200 টাকা। তেহেরিটা খুব ভালো লাগতেছে দেখতে, যারা আমার মতো গরু পছন্দ করেন তারা খাইতে পারেন। আর এটা হচ্ছে মোরগ পোলাও, প্লেন পোলাও। আচ্ছা ভাই আমাকে এটা হাফ তেহেরি দেন, খাবো এখানে ভিতরে। আমার আসলে পেট ফুল তো, আমি একটু ট্রাই করে দেখবো। একটা হাফ তেহেরি নিচ্ছি, একটা হাফ তেহেরি দেন ভাইয়া। ভাই লুক ভালোই কোয়ান্টিটি, আমি জানি না ক্যামেরা দেখে দিছে নাকি এমনি দিছে। ভালোই বিফ দিছে। আচ্ছা বিফ দিয়ে খাই দেখে কেমন লাগে। ও ওকে, বিসমিল্লাহ। ভালো। আমি ভিডিও শুরুতে বলে নিছি আপনারা ফুড ব্লগার, সো আমি এক্সপ্লেইন করতে পারবো না কেমন, কিন্তু আমি একটু শুধু বলতে পারতেছি মাংসটা অনেক সফট, তেমন কোনো স্পাইস ফ্লেভার পাবেন না। যারা মশলা পছন্দ করেন তাদের জন্য না, যারা আমার মতো অনেক মানে মশলা বেশি ছাড়া খাওয়া পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। মানে বাসা যে আম্মু রান্না করে ওরকম। অয়েলটা পারফেক্ট মনে হচ্ছে, একটু হয়তো বেশি অয়েল, তেলটা একটু কম হলে ভালো হতো, বাট মজা খাইতে। লাইক এটা খাইলে আপনি না সেই ফিল পাবেন বাসায় আম্মু রান্না করলে যেরকম গরুর বিরিয়ানি হয় না বা তেই হয় না, সেম। এটা ছাড়া আমার বলার কিছু নাই। সো আপনারা যদি বিরিয়ানি খেতে মন চায় আসতে পারেন। আমার পার্সোনালি গরু অনেক পছন্দ, আমি গরুটা নিয়েছি। বাট যারা খাসি পছন্দ করে তারা খেয়ে বলে এখানে নেই কাচ্চি বেস্ট। সো যারা খাসি লাভার আছেন, কাচ্চি লাভার আছেন, তারা মাস্ট কাচ্চি ট্রাই করবেন এই জায়গাটাতে। আমরা এখানে ফুড শেষ করে চলে যাবো অন্য জায়গায়। সো আমি বলবো, রিকমেন্ড করবো আসতে পারেন। দিস ইজ লাইক কাচ্চির জন্য বা বিরিয়ানির জন্য হাজিগঞ্জ 8 out of 10। আর অল ওভার বাংলাদেশ চিন্তা করলে 6 পাবে বা 5 পাবে। চালাবি ভালো তো ফুড, মজা ভালোই, ইট ওয়াজ গুড, অনেক ভালো। হাজীগঞ্জের মধ্যে বেস্ট। বাসার মতে মানে ফিল হচ্ছে, তবে ভালো। হাজীগঞ্জে এরকম তেহেরি পাওয়া আসলে ভালো। হ্যাঁ মশলা একটু কম আছে, যারা অতিরিক্ত মশলা পছন্দ করেন না তারা খেতে পারেন। আমারটাই কপি করলি, থ্যাংক ইউ তোর আমার কপি করার জন্য। ভাই এটা হাজির অরিজিনাল ব্রাঞ্চ না, কিন্তু মজা অনেক খাইতে। হাজীগঞ্জ গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তুমি যদি টেকি হয়ে থাকো এবং টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চাও, তাহলে এই স্কুল বা কলেজটা হবে তোমার জন্য পারফেক্ট চয়েস। শাহরাস্তি, যেটা কিনা আমার নানুর বাড়ি। যখন ছোটবেলায় এখান দিয়ে হাঁটতাম তখন সবসময় আমি এই জিনিসটার দিকে তাকাইতাম যে এই জিনিসটা কি, কোনো হিন্দুদের মন্দির নাকি বৌদ্ধদের মন্দির নাকি জুইসদের। তো আমার যতটুকু মনে হয় এটা জুইসদের, বাট এটা যেটাই হোক সেটা অনেক আগের কিছু একটা দেখে মনে হচ্ছে। সো আমি জানি না এটা কি মন্দির, মাফ করবেন আমাকে। আমি হচ্ছে জাস্ট আপনাদের একটা টেক নিয়ে দেখাচ্ছি এটা কেমন দেখতে। ভিতরে বিশাল একটা বট গাছ, যেটা দেখি না দেখে মনে হচ্ছে বহুত বছর আগে, 200, 300, 400 বছর আগে হবে। যে এখানে মন্দিরের কাহিনী লেখা আছে, মেবি মন্দির আচ্ছা এখানে কারো সমাধি করা হয়েছিল। ওকে, সো এটা কোনো জিনিস না, এটা একটা হিন্দুদেরই মন্দির যেখানে মানুষ থাকে প্লাস মন্দির। এটা মেবি কোনো নাম করা মন্দির। এটা হচ্ছে কি একটা হিন্দুদেরই মন্দির। এটার প্রতিষ্ঠাতা কে তা লেখা নেই, বাট মাঘ মাস 1300 বং, মানে প্রায় 150 বছর পুরানো হবে এই মন্দির। আমি অ্যাকচুয়ালি শিওর না, আনুমানিক 150 বছর পুরানো হইতে পারে এটা এখন বর্তমানে, না হলে 100+ শিওর। কেউ যদি কোনো অ্যাস্থেটিক প্লেস খুঁজতেছেন যে দেখতে চান, মানে এটা দেখতে হয়তো ভালো লাগে। হ্যাঁ এটা হিন্দুদের, মুসলিম স্টুডেন্ট কাম দেয়ার, আমারও এটা আল্লাহ মাফ করুক। বাট আমি আপনাদের দেখানোর জন্য আসলাম, যদি পছন্দ হয় তাহলে কেউ আসতে পারেন, হিন্দুরা অন্তত এসে দেখতে পারেন। বাই দ্য ওয়ে শাহরাস্তি কিন্তু কালীবাড়ি জায়গাটা হিন্দুদের জন্য নাম করা জায়গা। যখন কালী পূজা হয় তখন হিন্দুরা ইন্ডিয়া থেকে এখানে আসে। ওরা মানে যে ওনাদের কালীর মেইন স্থানে এই জায়গায়। আমি বাকিটা জানি না, অ্যাকচুয়ালি ট্রু স্টোরি আমি জানি না। সো আপনারা চাইলে এই মন্দিরটাও দেখতে পারেন যারা হিন্দুরা আছেন, বা এখানে কালীবাড়ি আরও মন্দির আছে। আর শাহরাস্তি কিন্তু মেইনলি শাহরাস্তি নামটা হচ্ছে শাহরাস্তি মাজারের জন্য। সো আপনারা চাইলে ওইখানেও যা দেখতে পারেন, অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে। আমি তো মুসলমান, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনার নাম কি মামা? আমার একটা নানা বাড়ি, আমি সবাইকে মামা ডাকতেছি। তপন ভট্টাচার্য। তপন ভট্টাচার্য। আচ্ছা আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে কি এটা তো মন্দির হিন্দুদের। আচ্ছা আমি প্রথমে ছোটবেলায় ভাবতাম এটা জুইশ মানে অন্যদের ইহুদিদের, কিন্তু এটা তো না। ইহুদিদের কোনো মন্দির টন্দির কিছু এখানে নাই হাজীগঞ্জ শাহরাস্তিতে। আচ্ছা তাহলে হিন্দুদের। আচ্ছা ওইখানে দেখলাম 1300 মানে বাংলা সালে হয়েছে, তার মানে আজকের থেকে প্রায় 100+ বছর। 130। আচ্ছা তাহলে ইংলিশে তাহলে হবে প্রায় 1890 এরকম, মানে 1800 ওই টাইমে। আচ্ছা ব্রিটিশ পিরিয়ডের। আচ্ছা এইটা হচ্ছে আপনি কি এখানে খাদেমদারিতে আছেন? আচ্ছা আর এটা কি কোনো সরকারি নাকি পার্সোনাল? এটা পার্সোনাল। পার্সোনাল। আচ্ছা কমিটি আছে। আচ্ছা এই বট গাছটা কত বছর আগে বলতে পারেন? প্রায় মনে করেন 100। এটা তো ওই বিল্ডিংটা দেখলাম 1300 বঙ্গাব্দ। এমনি এটার মন্দিরের বয়স কত হবে? 100-200 বছর আগে।
200 বছর আগে। আমরা আর বাকিটা জানি না ওনাদের ধর্ম। এই ভিডিওটা যদি কোনো হিন্দু দেখে থাকেন দেন আই উইল অ্যাপ্রিশিয়েট ইউ, লাইক কাম হিয়ার। আপনার এত বছর আগে ঐতিহ্য, চাঁদপুরে কেউ থাকলে এখানে আইসেন। এটা একটু ভিতরে পড়ছে তো তাই কেউ জানে না, এত বছর আগের মন্দির, সো এটার একটা হিস্টোরি আছে। আমি বলবো আমি জানি না এই রিলিজন সম্পর্কে, আমি হিন্দু ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া নাই। এটাও একটা সাধক পীঠ, উনি যেটা বলছে হিন্দুরা বুঝবেন। আপনারা চাইলে আসতে পারেন, আমি জাস্ট ব্লগের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে মানে হিস্টোরিক্যাল প্লেসগুলো হাজীগঞ্জ শাহরাস্তি। সো এখানে আমার কাছে হিন্দু মুসলিম আমি ভেদাভেদ করতে চাচ্ছি না, আপনারা সবাই দেখেন, আপনাদের প্লেস আসেন। আর আমি মুসলমানদের যে এখানে শাহরাস্তি হুজুরের নামে শাহরাস্তি আছে সেইখানের স্টুডিও বলবো, মাজারটা আপনাদেরকে দেখাবো। সো আপনারা যে যার মতো পার্সোনালি দেখেন, এখানে কোনো ধর্ম নিয়ে কাহিনী ভেদাভেদ করবেন না। আপনারা আসছেন, আমি জাস্ট এটা ছোটোবেলায় আমার নানা ভাই অনেক ধার্মিক ছিল, ওনার সাথে হাইটা যেতাম, তখন দেখতাম আমার একটা মানে কিউরিওসিটি জাগতো এটা কি ছিল। হিন্দু মুসলিম যথেষ্ট মিল আছে, মানে এখানে অনেক মিল আছে হিন্দু মুসলিমের। আর এই জায়গাটা ওনারা যেটা বলতেছে শয়তানের জন্য অনেক প্রবলেম হয়, এটার সমস্যা। মানে যারা অন্যায় কাজ করে এখানে আর ওনার মাধ্যমে আমি জানলাম এইখানে একটা ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে ওনারা মনে করে যে কালীর সাথে শাহরাস্তি হুজুরের ফাইট হয়েছিল, সেই ফাইটের কাহিনী উনি আমাকে বলছে, সেটা আমি আপনাকে বলবো হুজুরের মাজারের সামনে। যে আমি কতটুকু সত্যি সেটা জানি না, বাট ওখানে যে আপনাদেরকে জানাচ্ছি ফাইটটা কি ছিল আর হুজুর কে ছিলেন, ওনার নামে কেন শাহরাস্তি হয়েছে। সো ওখানে যাওয়া যাক, মাজারের দিকে যাচ্ছে, চলেন। ধন্যবাদ মামা আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। এই মন্দিরের পণ্ডিতের তথ্যসূত্রে জানা গেছে যে এখানে যে সাধক পীঠ ছিলেন তাকে সমাধি করার পরে তার মুখের যে স্থানটা আছে, মুখের জায়গা দিয়ে এই বটগাছটা উঠছিল, তাই এই বটগাছটা কাটা হয় নাই। সো তখন থেকে এই বটগাছটা এখানে এখনো আছে। শাহরাস্তি হুজুরের মাজারে শাহরাস্তিটি নাম করা হয়েছে এই হুজুরের নামে, শাহরাস্তি হুজুর ওনার মাজার, সেখানে আমরা যাবো। এটা শান্তি, এটা শান্তি, অনেক ঠান্ডা, মেবি দিঘিটার কারণে, এটা জাস্ট ক্লাইমেটের একটা বিষয়, আর অন্য কিছু না, দিঘিটার কারণে। আসসালামু আলাইকুম কবর। আসসালামু আলাইকুম। হুজুরের নামটা কি ছিলেন, আউলিয়া সাহেবের নাম? ওনার হুজুরের নামটা ছিল রাস্তি শাহ, সেখান থেকে বর্তমানে এখন শাহরাস্তি বলা হয়। আচ্ছা, রাস্তি শাহ, ওখান থেকে ওনার নামকরণ হয়েছে শাহরাস্তি। হুজুর তো একসময় এখানে ছিলেন, তো এটা কত বছর আগের? এটা হলো আপনার প্রায় 750 বছর হয়ে গেছে। এখানে একটা কথা প্রচলিত আছে, হিন্দু ধর্মীয় যারা আছে তারা বলতেছে কালীর সাথে হুজুরের সাথে একটা সংঘর্ষ ছিল, এরকম। এটা কতটুকু সত্যি আপনি যদি বলতেন? এটা সত্য বলতে এটাই, ওনাকে ইসলামের দাওয়াত দিয়েছিল হুজুর জীবদ্দশা, কালীকে বলছে যে তুমি মুসলমান ধর্ম গ্রহণ করো। তো কালী বলছে যে আমার ধর্মটা তো আমি মনে করি সত্য, আপনার ধর্মটা তো আমি মনে করি মিথ্যা, এই ধরনের কথাবার্তা আর কি। তখন হুজুর বললো যে না, আমার ইসলাম ধর্মই সঠিক, এটাই কোরআন হাদিস সম্মত, সর্বসম্মতিক্রমে আমাদের ইসলাম ধর্মটাই হলো। তো বলতেছে যে আপনার এই ইসলাম ধর্মটা যদি সত্য হয় তাহলে আমার একটা কথা আছে, সেটা হলো কি, আমি একটা সৌদি দিয়ে দিব, এতটুকু পর্যন্ত আপনি এক রাত্রে দিঘি কাটিয়ে দিতে হবে। এই দিঘিটাই তো না? হ্যাঁ, এই 28 একর 53 শতক যে দিঘিটা, এটাই শুনে আসতেছে। 28 একর 53 শতক দিঘি এক রাতে কাটতে বলছে? এক রাত্রে, মানে সৌদি দিয়েছিল। হুজুর কে চ্যালেঞ্জ নিয়েছিল? হ্যাঁ, হুজুর চ্যালেঞ্জ নিয়েছিল যে এই শর্তে। এখানে কথাটা হইলো, কেউ বলতেছে যে হুজুরে বিয়ে করার জন্য, এটা না। হুজুর তো ওনারা 360টা হলিয়া, ওরা চিরকুমার, ওরা বিয়ের কোনো স্বাদ না। উনি তো ইসলাম ধর্মের প্রচারের জন্য আসছেন। হ্যাঁ, বলছে যে তুমি মুসলমান হতে হবে, কথাটা হইলো এইখানেই বিতর্ক। ওরা কেউ বলতেছে যে হুজুরের বিয়ে করতে চাইছিল কালীরে, যে এটাই শোনা যাচ্ছে যে ওনাকে এই জন্য মুসলমান হয়েছে, কিন্তু এটা শেষ কি হয়েছিল তারপর? হ্যাঁ, এটা হলো মিথ্যা কথা। সত্য কথাটা হইলো ওনাকে ইসলাম ধর্মের দাওয়াত দিছে। তো উনি বলছে যে আপনার ইসলাম ধর্ম যদি সত্য হয়, আমি একটা সৌদি দিয়ে দিব, এক রাত্রে আপনি যদি কেটে পানি ভরাট করে দিতে পারেন তাহলে আমি মুসলমান হব। তখন হুজুর বলছে ঠিক আছে, আমি একটু 2 রাকাত নামাজ পড়ার আমাদের সুযোগ দাও। তো হুজুরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যেভাবে হুজুর বলার দরকার, তো বা হুজুরে যেভাবে সাই পাওয়ার দরকার সেভাবে হুজুর ইয়ে করে বলছে হ্যাঁ ঠিক আছে, আপনি একটা সর্দি দিয়ে দেন, আপনি যতটুকু বলবেন আমি অতটুকু কাইটা পানি ভরাট করে দেবো আল্লাহর হুকুমে, সেটা আল্লাহর হুকুমে হবে। তখন এই দিঘি কাটা শুরু হয়েছে। ওই উত্তর পাড়া দিয়ে একটু বাকি থাকতে কালিয়ে রাতা সেজে কুকুর দিয়ে ফেলছে। ও কালী নিজে কুকুর দিছে, সকাল হয়ে গেছে? হ্যাঁ, নিজেই কুকুর দিছে কালি রাতা সেজে। এটার অর্থ হইল তখন তো আর গড়ির অবস্থান ছিল না,
তখন ওই রাতা কুকুর দিলে মানুষ মনে করতো বোর হয়ে গেছে, ঘড়ি তো ছিল না। হ্যাঁ নামাজ পড়তে হবে, তখন ও ভাবছে যে এখন তো ইয়ে হয়ে গেছে, রাতায় টাইম থাকতেই কুকুর দিয়ে ফেলছে। তখন হুজুর বলছে যে যা, তুই তো একটা শয়তানি আমার সাথে করছ, তুই মুসলমান হবি না, তোর কপালে ধর্মের ইয়ে নাই, তোর জায়গা তুই থাক, আমার জায়গাতে আমি থাকি। এরকম একটা কথা শোনা গেছে, হুজুর নাকি বলছে তুই অভিশাপ দিলাম, তুই কখনো মানুষের সামনে আসতে পারবি না, গায়েবী হয়ে যাবে। উনি কি গায়েব হয়ে গেছিল? ওইটা আমরা জানি না, ওটা হোক গায়েব হবার কি আছে। ও তো গায়েব আচ্ছা, হওয়ার- এটা আজ থেকে কতশো বছর আগের কাহিনী? এটা তো ফোনে 700 বছর আগের কাহিনী। তাহলে শাহরাস্তি নামকরণটা কি 1500-700 বছর আগে থেকে? শাহরাস্তির নামকরণটা পরে হয়েছে, আগে তো শাহরাস্তি হাজীগঞ্জ এক থানায় ছিল, একসাথে ছিল, তারপর হুজুরের মাধ্যমে এসে নাম চেঞ্জ হয়ে ভাগ করা হয়েছে। পরবর্তীতে শাহরাস্তি থানাটার নাম করা হয়েছে। আচ্ছা, আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কাহিনীটা শোনালাম, এখন একটু মাজারটা দেখাবো। যারা দেখবেন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর, তাই তো ভাবি তো? ইয়া ওলি আল্লাহ। ইয়া আলি আল্লাহ। আচ্ছা, আমরা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম ইয়া আলি আল্লাহ। আপনি কি এখানে খাদেমদার হিসাবে আছেন? আচ্ছা, হুজুরের মাজার কোনটা? কি বলবো, আপনারা সবাই ওনাকে সালাম জানাইতে পারেন, ওনার যাতে ওনারা তো অনেক বড় আউলিয়া, কিছুই বলার নাই, জাস্ট আপনারা সালাম জানাইতে পারেন, এতটুকুই, এর থেকে বেশি কিছু না। সালাম জানাইতে হয় আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া বা আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর। সো আপনারা দেখতে পারেন, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। আপনারা যারা এবার ঈদে আসবেন বাড়িতে বা শাহরাস্তি থাকেন, অনেকে জানেন না এই বিষয়টা নিয়ে, বা অনেকে জানেন ঈদে অনেকে ঈদ করতে আসবেন গ্রামে। সো ঘোরার জন্য এমন না যে আপনার খুব ক্রেজি প্লেস লাগবে, আপনার পিকচার টেকিং ভিউ লাগবে, মাঝে মাঝে শান্তির জন্য কিছু জায়গায় যাবেন আর হিস্টোরিক্যাল কিছু প্লেস ভিজিট করবেন, যেটা আপনার কাছে আছে, আপনার নিজের প্লেস এবং দেখা উচিত। যেমন এই যে কত কাহিনী, এগুলো শুনলে ভাল লাগে না? কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা তো জানি না, কিন্তু একজন আপনার মাজারের হুজুর বলতেছে এই কথাটা, এবং হচ্ছে কি একজন মন্দিরের লাইক পণ্ডিত বলতেছে, তো কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা জানি না, কিন্তু এসে অবশ্যই দেখে যাওয়া উচিত যে ওনাদেরকে নিয়ে এরকম একটা স্টোরি আছে। সো আমি বলবো শাহরাস্তির এই দুইটা আর হচ্ছে কি মেইন কালীর মন্দির, সেটা দেখাইতে পারবো নাকি জানি না, 3টা প্লেস আপনারা অবশ্যই ভিজিট করবেন, হিস্টোরিক্যাল প্লেস। দিঘিটা আপনাদেরকে দেখাচ্ছি, আসেন দিঘিটা দেখে আমরা এখান থেকে চলে যাবো শাহরাস্তির বেস্ট ঘোরার প্লেস, যেটা আপনারা চাচ্ছেন ভালো ভিউ নিয়ে এবং অ্যাকচুয়াল ভিউ, বিকজ ওটা রিভার ভিউ, নদীর পাশে, এবং ওখানে বেস্ট ফুড কি তা আপনাদেরকে জানাবো। লেটস গো উইথ মি। তো এতক্ষণ আপনারা এই মাজারের হুজুরের মুখ থেকে যা শুনলেন এবং ওই মন্দিরের পণ্ডিতদের মুখ থেকে যা শুনলেন, এই হচ্ছে কি সেই দিঘি। এই পার থেকে এইবার অনেক বড় 28 একর কাটতে বলা হয়েছিল, কালি বলছিল হুজুরকে কাটতে, হুজুর চ্যালেঞ্জ নিয়ে আল্লাহর কাছে বলছে এবং কাটতে গেছে, বাট কালি ওখানে ফেক মুরগি ছাড়ছে, তো মুরগি কুকুরুক্কু দিছে, তখন তো ঘড়ি ছিল না, তো সবাই ভাবছে ভোর হয়ে গেছে, পারে নাই, বাট হুজুরের সাথে চিট করছে কালি, এটা পরে হুজুর বুঝতে পেরে লাইক হুজুর হচ্ছে ওনাকে অভিশাপ দিচ্ছে, তাই তখন কালি গায়েব হয়ে গেছে। কালিও একটা মানুষই ছিল, হিন্দু ধর্মের একটা রিপ্রেজেন্টার, আর হুজুর হচ্ছে গিয়ে ইসলাম ধর্মের মেসেঞ্জার। তো হুজুর অ্যাকচুয়ালি বিয়ে করতে চায় না, বলছে তুমি শয়তানি বাদ দিয়ে ইসলাম ধর্ম আসো, এটা আমি স্টোরি শুনছি ওনার থেকে, আমি জানি না, যেটা হুজুর বললাম আমাকে। তো আপনারা এতক্ষণ এইদিকে কাহিনী শুনছেন, এই হিস্টোরিক্যাল প্লেসটা অবশ্যই ভিজিট করে যাবেন, যারা মুসলমান আছেন তারা অবশ্যই, ভাই মুসলমান ভাই আসবেন দেখতে, এটা অবশ্যই দেখতে আসা উচিত, কারণ উনি অনেকদিন এখানে ইসলাম রিপ্রেজেন্ট করছে। সো ওনার একটা সময় দিয়ে আপনার একটা সালাম দিতে আসা উচিত, আর এই দিঘিটা একবার দেখে যাওয়া উচিত, যেটা হিস্টোরিক্যাল প্লেস, আর ওনার মাজারটা মানে দিঘিটা অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল প্লেস। আর এই সেই কালীর মন্দির, কালীর বাড়ি, ওই যে কালীর কাহিনী শুনলেন, এই সেই কালীর মন্দির। মজার একটা বিষয় হচ্ছে কি, এই মন্দিরে যত পূজা হয় বা নাচ গান হয়, পূজার সময় উৎসব হয়, কোনো সাউন্ড ওই মাজারটাতে যায় না, দিঘির ওই পারে যায় না, কিন্তু মাজারে যত আপনার হচ্ছে ওয়াজ হয়, মাহফিল হয়, সব সাউন্ড এখানে আসে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ। এটা কোনো ক্লাইমেক্টের কিছু নাকি আমি জানি না, বাট এটা হয়, এটা সত্যি যে এইখানে মন্দিরে কোনো পূজা হইলে ওই সাউন্ড মাজারের ওইখানে যায় না, দিঘির ওই পর ওই মাজারটাতে যায় না, বাট ওই মাজারে কোনো ওয়াজ হলে ওই সাউন্ডটা এখানে আসে। এটা আল্লাহ ভালো জানে কেন হয়, যত জোরে মাইক চালাক দোনো জায়গা থেকে এরকম হয় অলওয়েজ। সো এটাও একটা হিস্টোরিক্যাল বিষয়, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন। আমি ভিতরে ঢুকতেছি না। আমরা এখন কোথায় আছি? আমরা আছি শাহরাস্তির নরিনপুরে। এটা হচ্ছে গ্রিন গার্ডেন পার্ক, এটা একটা লাইক থিম পার্কের মতো। সো এটার ভিতরটা আপনাদেরকে একটু দেখাবো। আপনারা ঈদে কেউ ঘুরতে চাইলে এখানে আসতে পারেন, এটা নতুন হয়েছে, পুরাটা হয়েছে নাকি জানি না, বাট আমরা একটু দেখাবো। আচ্ছা, টিকিট কাউন্টার আছে, ও আচ্ছা আচ্ছা, ঢুকতে হলে এন্ট্রি ফি আছে 30 টাকা করে পার পারসন। সো 30 টাকা করে সবাইকে ঢুকতে হবে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আসসালামু আলাইকুম। 4টা টিকিট লাগবে। আসলে কি 8টা বাজে শেষ ঢুকা? না 10টা? ও মাই গুডনেস, ফার্স্ট এটা দেখে খুব ভালো লাগছে আমার কাছে ঢুকেই।
ওয়াও, এখানে মেবি রিসোর্ট হচ্ছে, এটা এখনো হয় নাই, আই মিন থাকার জন্য আর কি জায়গা, রিসোর্ট টাইপের কিছু হবে, মানে সুইমিং পুল হবে, আর হচ্ছে ভিতরে রেস্টুরেন্ট আছে, গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। ওকে ফাইন। এটা একটু ওই যে লাইক বিয়ের ডেকোরেশনের মতো করছে কাপলদের জন্য, আমার কাছে খুবই খ্যাত লাগছে এটা, বাট এইটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেকটা ডিজনিল্যান্ড থেকে থিমটা নেওয়া হয়েছে, মেবি মনে হচ্ছে কপি ডিজনিল্যান্ডের। সো আপনারা এরকম একটা এন্ট্রেন্স পাবেন, মানে লাইক এটা মেবি কাপলরা আসলে খুব ভালো হবে, হার্ট শেপে আছে, সিঙ্গেলের জন্য কোনো ক্র্যাক হার্ট নাই। এখানে মানে বাচ্চারাও আসতে পারে, কয়েকটা স্ট্যাচু আছে আপনার হচ্ছে জিরাফ, তারপর ওই যে সিংহ, তারপর হচ্ছে বাঘ। বাঘের মনটা খারাপ কারণ কালকে পরশুদিন বাংলাদেশ হেরে গেছে। হয়ে গেছে বাচ্চাদের ঘোরার জন্য ভালো কিছু প্লেস আছে। সো পিছনে আপনারা দেখতে পারতেছেন একটা ঝর্ণা, যেটার আশেপাশে বসার মতো একটা জায়গা আছে, নিচে কিছু মাছ আছে, আপনারা চাইলে বসে বাদাম খাইতে পারেন। ওইখানে একটা আইসক্রিম কর্নার আছে, আইসক্রিম খাইতে পারেন। তেমন কিছু নাই, কিছু কাপল কটেজ আছে। দেখেন ভাই, ওরাই কাপল কটেজ বানাইছে এবং ওরাই বাইরে লেখছে আমরা কোনো রকম অশ্লীলতা একসেপ্ট করি না, কিন্তু যদি অশ্লীলতা একসেপ্ট না করেন তাহলে এরকম কটেজ বানানোর কোনো মানে হয় নাকি? এইগুলো আসলে করা উচিত না, ঠিক আছে? পাবলিক প্লেসটাকে আসলে প্রাইভেট প্লেস বানানোটা ঠিক না। আর হাফ প্রাইভেট কেন বানাবেন? বানালে ফুল প্রাইভেট বানাবেন। মোটু পাতলু আছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। দুইটা স্ট্যাচু আছে, একটা মোটু একটা পাতলু, শেষ মনে তাও তেমন কিছু নাই। একটা কোনোরকম ট্রাই করছে, টু বি অনেস্ট আহামরি কিছুই নাই। এত কষ্ট করে দূর আসার কোনো মানে নাই। 30 টাকা অনুযায়ী এটা ঠিক আছে, 30 টাকা রাখছে এই ডলগুলো দেখার জন্য, বাট 30 টাকা অর্থিত না, কারণ খেয়াঘাট রিভার ভিউ পুরো ফ্রি। ওখানে আমি নিচ্ছি আপনারা নদীর পাশের ভিউ পাবেন, ওটা এটার থেকে অনেক বেটার, মানে লাইক অনেক প্রিমিয়াম একটা ভাইব পাবেন ওখানে গেলে। এটা আমি কোথায় আছি এখন? আমি আছি শাহরাস্তিতে, আমার ফেভারিট প্লেসে, হুইচ ইজ বেস্ট, গন্ধবপুর ব্রিজ বা খেয়াঘাট যাকে বলা হয়। রাস্তার ব্রিজের ওই পারে হচ্ছে খেয়াঘাট, এই পারে হচ্ছে রিভার ভিউ। দোনোটা ক্যাফে জোস, দোনোটা 10 আউট অফ 10, সেই ফিলিং আসে। আমার পার্সোনালি এইটা ওটার থেকে একটু কম সুন্দর হলে এটা বেশি ভালো লাগে, কারণ রিভার ভিউটা পারফেক্টলি পাওয়া যায় এটার মধ্যে, একদম মানে পাশে দাঁড়ানো যায়। বোর্ডিং করার জন্য জায়গাটা বেস্ট, কারণ হচ্ছে আপনার এটা নদীর মানে লাইন পাচ্ছেন, যেটাতে আপনি হচ্ছে গিয়ে বোর্ডিং করতে পারবেন বা স্পিড বোর্ডে যেতে পারবেন। আর তার পাশে ওয়াকওয়ে আছে, ওয়াকওয়ে তো আপনারা চিল করতে পারবেন। সো আপনাদেরকে আমি দুইটা ক্লিপ দেখাবো ছোটো ছোটো, রিভার ভিউ ক্যাফেটা দেখতে কেমন আর খেয়াঘাটটা কেমন। আর আমি যদি ফুড রেকমেন্ড করি, ফুডের মধ্যে তাদের বেস্ট ফুডটা হচ্ছে আপনার কাবাব আইটেম, বিশেষ করে চাপ। আর ডেজার্ট যদি খাইতে চান তাহলে ফালুদাটা ভালো আছে। সো ফুডের মধ্যে আপনারা কাবাব ট্রাই করতে পারেন, তারপর ডেজার্ট ফালুদা ট্রাই করতে পারেন। আর তাদের কফির জন্য তারা বেস্ট, দোনো সাইড। দ্য রিভার ভিউ কফি অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটার ইন্টারেস্টটা দেখাচ্ছি, খুবই সুন্দর, মনে হচ্ছে যে পাহাড় থেকে নামতেছেন। ওরা অ্যাকচুয়ালি মাটিকে ডেবে বানাইছে, এটা যাতে পাহাড় মনে হয়। আমার এই প্লেসটা খুবই ফেভারিট, বিশেষ করে বাইক নামাইতেও ভালো লাগে, গাড়ি নামাইতে ভালো লাগে, মনে হচ্ছে পাহাড়ের একটা ফিল পাচ্ছি। সো এইটা এক নজর আপনাদেরকে একটু দেখাবো কেমন। আমি রেকমেন্ড করবো ঈদে যারা শাহরাস্তি আসতেছেন, ঘোরার বেস্ট প্লেস খুঁজতেছেন, তাহলে এইটা হচ্ছে গিয়ে সেরা, এইটা এবং খেয়াঘাট। এখানে আপনার বিভিন্ন গ্রোসারিজ কিনতে পারবেন চাইলে। তো এই সাইডটা অনেক সুন্দর আছে, লাইক একটা পাহাড়ের মতো পুরো ভিউ দেয়। দেখেন বাম সাইডটা, আপনাদের বাইক পার্কিংটা এখানে করতে পারবেন, আর গাড়ি পার্কিংটা ওখানে করতে পারবেন, আছে কোনো গাড়ি নাই। আচ্ছা, এইখান থেকে আপনি ব্রিজের নিচে ফিল্ডটা পাবেন টোটালি। আর এইখানে হচ্ছে আপনি বোটিং করতে পারবেন, ব্রিজের ফিল্ডটা পড়বে, এখানে আপনি বোটিং করতে পারবেন, স্পিড বোট, এখানে ড্রিফটিংয়ে করে স্পিড বোট, পানি যখন অনেক বেশি থাকে তখন। এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে কি খোলামেলা একটা কটেজ টাইপের, যেখানে আপনারা চাইলে ফুড অর্ডার করে খাইতে পারবেন। নদীর মানে হাওয়ার সাথে সাথে ব্রিজের নিচে খুব সুন্দর একটা প্লেস। কাবাব অর্ডার দেওয়ার জন্য রেকমেন্ড করতেছি আপনাদেরকে, এখানে কাবাবটা খুব মজা। রুফটপ আছে, রুফটপও খাইতে পারেন। স্মোকিং অ্যালাউ নাকি নন অ্যালাউ এটা আমি জানি না, জিজ্ঞেস করে নেবেন কেউ স্মোকার হলে। আর আমি এখন আছি ঠিক রিভার ভিউর উল্টা পাশে, খেয়াঘাটের থেকে একটু উপরে, ব্রিজের উপরে দাঁড়ায় আছি। তো এখানে আর নামতেছি না, অনেক টায়ার্ড আজকে। দেখার মতো কিছু নেই, দুটোটাই সেম, একটা এই সাইডে একটা এই সাইডে, একটু দেখতে ডিফারেন্স। খেয়াঘাটটা একটু বড়, রিভার ভিউটা ছোট হলো গুছানো। সো আর এখানে হচ্ছে কি সবচেয়ে মজার বিষয় কি, আপনি নিরিবিলি প্লেস পাবেন, গাড়ি আওয়াজ ছাড়া তেমন কিছু নাই। আর অনেক বাতাস, অনেক ঠান্ডা, দেখতে পাচ্ছেন বাতাস আমার শার্ট উঠতেছে অনেক। সো ব্রিজের উপরে দাঁড়ায় যে বাতাসটা, এটা অনেক শান্তি। সো ফ্যামিলি নিয়ে আসতে পারেন, ফ্রেন্ডস নিয়ে আসতে পারেন। আর হচ্ছে কি কাপড় আসলে অনেক ভালো ফিল পাবেন, বাতাস আছে অনেক, লাইক গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। সো আপনাদেরকে উপর থেকে এক নজর দেখা দিচ্ছি, খেয়াঘাটটা একটু দেখে নিতে পারেন। কয়টা রাইড আছে, বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে রাইড, ওটা তো রাইড আছে। তারপর হচ্ছে বোট রাইডিং করতে পারবেন, আর খাওয়ার জন্য দোনোটাই বেস্ট। এটা নাম করা প্লেস, সেটা হচ্ছে আওয়াত হোটেল। এরকম আরও অনেক হোটেল আছে ওই সাইডে, বিভিন্ননগর হোটেল। এখানে 7-8টা হোটেল আছে। এইটা হচ্ছে শাহরাস্তি মেহের স্টেশনের এখানে একটু সামনে। বিষয় হচ্ছে কি, এইখানে সবগুলো হোটেল 24 ঘন্টা খোলা থাকে, আর হোটেলগুলো হচ্ছে ভর্তা ভাতের জন্য। আপনার যদি ভর্তা ভাতের ক্রেভিংস হয়, হাজীগঞ্জ হন, শাহরাস্তি হন, এই জায়গাটা আসতে পারবেন, সারা রাত ওপেন, সারাদিন ওপেন।
10 আইটেম না 11 আইটেম ভর্তা দেয়, ভাত দেয়। প্রাইস 100 থেকে 150-র মধ্যে। আর ভালো চাপও আছে এখানে, আর চাটা খুব মজা। আমি রেকমেন্ড করবো ভর্তা ভাতে খাওয়ার জন্য। গ্রিল চাপ এগুলো তো র্যান্ডম, বাট ভর্তা ভাতের জন্য বেস্ট হচ্ছে গিয়ে এইটা। আমি খাইছিলাম দাওয়াত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর বাকিগুলোও মজা, সবগুলোতে বিভিন্ন রকম ভর্তা পাবেন, 10-12 আইটেম ভর্তা। সো আপনারা এটা ট্রাই করতে ভুলবেন না অবশ্যই। শাহরাস্তি আসলে বা হাজীগঞ্জ আসলে দিস ইজ দ্য বেস্ট। 24 ঘন্টা খোলা, রাতেও আসতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে। শাহরাস্তির সব ভিডিও করা শেষ, এখন অনেক খিদা লাগছে। এখন আমরা খাবো শাহরাস্তির সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট আমানিয়া হোটেল। এইখানের নাকি আপনার মোগলাই অনেক ফেমাস, পুরিটা অনেক ফেমাস, আর হচ্ছে গিয়ে আপনার গ্রিল চিকেন অনেকে খায় মজা করে। চাপও আছে অনেক ফেমাস। আর খাওয়ার সাথে সবাই হচ্ছে মিষ্টি খায় পরোটা দিয়ে। সো আপনারা এসে ট্রাই করতে পারেন যাওয়ার সময়। হোটেল চাইলে এরকম এক নজর খাওয়াটা দেখাবো। আমরা খাওয়ার সময় ভিডিওটা করবো না, জাস্ট খাওয়ার আপনাদের দেখা চলেছে। খাবারগুলো দেখে খুব ডিলিশিয়াস লাগতেছে, পুরিগুলো খুবই সুন্দর, মোগলাইটা ভালোই ডুবা তেলে ভাজতেছে, আর তাদের পরোটাটা এখানেও তেল ছাড়া, বাট আমার কাছে সবচেয়ে দেখে সুন্দর লাগছে তাদের হালিমটা। চাপও আছে, চাপের ফ্রাইও আছে। এটা কি মশলা চিকেন না? কত করে? 140 টাকা করে। 140 টাকা করে। আর চাপ আর গ্রিল 120 টাকা। 120 টাকা কোয়ার্টার। সো এই হচ্ছে গিয়ে তাদের খাবারের রেট। মোগলাই কত আপনাদের? 60 টাকা 80 টাকা। 60 টাকা 80 টাকা। পুরি পার পিস 10 টাকা করে না? আর পরোটা 10 টাকা। মিষ্টি 10 টাকা করে, সাদা মিষ্টি 20 টাকা। সো এটা হচ্ছে তাদের রেট। যাওয়ার সময় সবাই খাই যেতে পারেন। ব্যাক টু দ্য হাজীগঞ্জ। সারাদিন তো অনেক খাইলাম, এখন একটু ডেজার্টের ক্রেভিংস হয়েছে। সো হাজীগঞ্জে একটা প্লেস আছে, সেটা হচ্ছে গিয়ে বেস্ট ওয়াফেল, যেটা হচ্ছে স্টেশন রোড, হাজীগঞ্জ চাঁদপুরের মধ্যে। সো এখানে আমরা এখন অর্ডার দিব ওয়াফেলের জন্য। অনেক কিউট একটা প্লেস। চকলেট ওভারলোডেড কি আইসক্রিম থাকে? না, আইসক্রিম হবে না। আইসক্রিম হচ্ছে আপনার ওরিও ব্লাস্ট, নিউটেলা আইসলাইট আর ওয়াফেল ব্লাস্ট যেটা। আমার একটা নিউট্রাল আইসলাইট দেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, একটু তাড়াতাড়ি খুবই ভালো। আমরা নিউট্রাল আইসলাইট অর্ডার দিছি, সেটা হচ্ছে 200 টাকা। দেখি টেস্ট কেমন। ওকে, সো দিস ইজ দ্য ওয়াফেল। আমরা খাইতে আসছি হাজীগঞ্জে একমাত্র ওয়াফেল শপ। লেটস ট্রাই ইট আউট। উপরে চকলেট চিপস আছে, ভ্যানিলা আইসক্রিম আছে, নাটেলা ব্লাস্ট আছে, আর ওয়াফেল। টু গুড ভাই, সারাদিনে যে হাবে যাবে খাইছি, এই ডেজার্টটা খাবার সেরা লাগতেছে। আই সোয়ার অফ গড, আমি সারাদিনে অনেক রিভিউ দিচ্ছি, যেটা গুড গুড বলছি, যেটা ব্যাড ব্যাড বলছি। আই এম নট এ ফুড ব্লগার, একটাই ফুড নিয়ে মানে ভিডিও বানাইছি। সো আমি মিথ্যা বলবো না। চকলেট চিপসটা খুব ক্রাঞ্চি, দাঁতের নিচে কুটু কুটু করে অনেক মজা লাগে। আর ভ্যানিলা আইসক্রিম আর নাডেলা যে মিক্সটা আউটস্ট্যান্ডিং। আর লাইক চিপসটা এত ক্রিস্পি হয়েছে, আর গরম ঠান্ডা মিক্স অনেক সেরা লাগতেছে, সেরা অনেক মজা। পরিমাণ অনেক ভালো, কোয়ান্টিটি গুড। 200 টাকা অনুযায়ী বেটার। এইটা অ্যাকচুয়ালি বিজনেস টাওয়ার। এইটা হাজীগঞ্জে একটা মাত্র বিল্ডিং, যেটার উপর একটা হেলিপ্যাড আছে। তো তুমি কখনো হাজীগঞ্জে হেলিকপ্টার দিয়ে আসতে চাইলে ওই হেলিপ্যাডে নামতে পারবা। আর এটার নিচে একটা আছে ফুড লাভার্স, তোমার হচ্ছে ফুড কোর্ট। ওইটা অনেক সুন্দর, ইন্টেরিয়র জোস, ছবি তোলার জন্য অনেক ভালো। বাট পার্সোনালি আমি তাদেরকে রেকমেন্ড করতেছি, যাদের অনেক টাকা আছে তারাই যাবেন, কারণ ওখানে গেলে গলা কাটে। আর যাদের অনেক টাকা নাই তাদের জন্য এই প্লেসটা না ভাই, কারণ অল্প একটু খাবার খাইতে গেলে অনেক, হ্যাঁ খাবার মজা, আমি খারাপ বলতেছি না, সব খাবার মজা, কিন্তু গলা কাটে, অনেক দাম। সো যারা মজার খাবার খুঁজতেছেন, ভালো ইন্টেরিয়র খুঁজতেছেন, কিন্তু গলা কাটলে সমস্যা নেই, অনেক টাকা আছে, তারা এবার ঈদে আসলে এইটা আপনার খাওয়ার জন্য বেস্ট। হাজী মকিমউদ্দিন সাহেবের হাজীগঞ্জ শহর। আর এই হাজীগঞ্জ শহরের প্রাণ হচ্ছে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স। হাজীগঞ্জের ওয়ান অফ দ্য বেস্ট হিস্টোরিক্যাল প্লেস, দ্য ওয়ান অ্যান্ড অনলি হাজীগঞ্জ ঐতিহাসিক জামে মসজিদ, যেটা হাজীগঞ্জ বড় মসজিদ নামে পরিচিত। থ্যাঙ্কস টু দোজ পিপল যারা হাজীগঞ্জকে উন্নত করতে এতটা সাপোর্ট দিচ্ছে, যে আমরা নিজেদের টাকা নিজেদের কাছে রাখবো, ইটস লাইক আমরা আমাদের ব্যবসা এখানেই করবো, এখানেই খাবো। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং হ্যাঁ, আমরা যারা এরকম চাই যে নিজের সিটি উন্নত করব, তাদের সাথে আমি আছি। আল্লাহ যদি কোনোদিন কবুল করে, একসাথে মিলে ইনশাল্লাহ হাজীগঞ্জ, শাহরাস্তি বা চাঁদপুর অনেক দূর আগে নিয়ে যাব। আল্লাহ সুযোগ দিলে দেশ বিশ্বের জন্য কাজ করব, কিন্তু এরকমভাবে করতে হবে যে আমাদের দেশের টাকা যাতে দেশে থাকে, আমরা দেশের মধ্যে ট্রেড করব, বাইরের জিনিস কম নেওয়ার ট্রাই করব, দেশীয় পণ্য বেশি ইউজ করার ট্রাই করব। হ্যাঁ, বিদেশে কিছু কিছু পণ্য আছে আমাদের এখন বয়কট করা উচিত। সেটার পাশাপাশি আমাদের উচিত যে বয়কটের পাশাপাশি আমাদের দেশে যত পণ্য আছে সেটার দিকে আমরা যাই, শুধু সফট ড্রিঙ্কস না।
এটা দেখতে হবে না যে কোন দেশের পণ্য ওই দেশের কারণ, এটা না, আমার দেশি কোন পণ্য আছে যেটা আমার জন্য বেটার, ওইটা আমি ট্রাই করবো ইউজ করার। কারণ কি, আমার দেশে পণ্য ট্রাই করলে আমার দেশে টাকাটা থাকতেছে, আমার দেশটা উন্নত হচ্ছে, অন্য দেশ আমার থেকে কাড়িয়ে নিতে পারতেছে না টাকা, এটাও একটা ভালো মানে ফ্যাক্ট আছে। সো আমি বলবো দেশীয় পণ্য ইউজ করার ট্রাই করেন, এভরি সেক্টর, যে কোনো ক্ষেত্রে। আপনি সাবান ইউজ করবেন, দেশি আছে, টুথপেস্ট আছে, দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো একটা পণ্য দেশি আছে। কিন্তু যে একটা কথা আছে না বাঙালি, আমার একটা ফ্রেন্ড বলছিল, আমার ক্যাম্পাসে যখন প্রেজেন্টেশন দেয় পাঠাও নিয়ে, তখন স্যার বলছিল যে পাঠাও অ্যাপটা তো ভালো হইলে উবার কেন মানুষ চালায় বাংলাদেশে? তখন ফ্রেন্ড বলছিল স্যার বাঙালিতে বিদেশি খায়, বুঝেন। সো আমরা প্রোডাক্টের ক্ষেত্রে বিদেশি শুনলে মনে করি ভালো না, ভাই বাংলাদেশি প্রোডাক্টটা ভালো, আগে একটাবার ইউজ করে দেখেন, ভালো না লাগলে তখন ইউজ করেন না, ঠিক আছে? বাই দ্য ওয়ে, দিস ভিডিও ইজ নট স্পন্সার বাই পাঠাও, নট স্পন্সার বাই উবার, জাস্ট আমি এক্সাম্পল দিলাম। সো যেটা বলতেছিলাম, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, যেটা কিনা 17/6/1337 বাংলা সনে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি এটা হিস্ট্রি সম্পর্কে আপনাদের এখন জানাবো। তথ্যসূত্রে জানা গেছে এই হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে শ্রদ্ধেয় নেতা হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং AK ফজলুল হক সহ অনেক জাতীয় নেতার পদধূলি পড়েছে। হাজীগঞ্জ এই ঐতিহাসিক বড় মসজিদটা মূলত তার মিনারের জন্য অনেক পপুলার, অনেক ফেমাস, আর মসজিদটা অনেক সুন্দর, যে এখানে যায় একবার নামাজ পড়ে যায়। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইতিহাস প্রসিদ্ধ যে সকল আউলিয়ায়ে কেরাম তাশরিফ আনেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এইখানে সবার নাম আছে, আপনারা দেখে নিতে পারতেছেন। এখানে প্রায় 30 জনের নাম আছে, এইদের কারণে এত ঐতিহাসিক হয়েছে। সব আউলিয়া 30 আউলিয়া আসছে এই জায়গাতে। আর কেউ যদি আসে, আমার যদি কোনো ইনফরমেশন মিস্টেক হয় তাহলে ক্ষমা করবেন, আমি ছোট, আমি এখনও জানি না, আমাকে বুঝাই দিবেন যে ভুল হয়েছে বা তুমি ঠিকভাবে জেনে করো। সো এখানে আপনারা দেখতে পারেন টোটাল ইনফরমেশন আছে। এখানে দেখতে পারেন এটা যখন ডিজাইন করা হয়েছিল প্রথম মসজিদটা তৈরির আগে, তখন আর্ট করে ডিজাইন করা হয়েছিল, তারপর থিম দেখে দেখে এটা করা হয়েছে অনেক বছর আগে। আহমদ আলী পাটোয়ারি রাদিয়াল্লাহু তাআলা ওয়ার্ক অ্যাসেস্ট। সো এই হাজীগঞ্জ ঐতিহাসিক বড় জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা আহমদ আলী পাটোয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবে বলছি, আমার যদি কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। সো তানার মাধ্যমেই এই জায়গাটা তো উন্নত হয়েছে। এবং এখানে একটা মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা অনেক ফেমাস, অনেক দূর দূরান্ততে এখানে পড়তে আসে। সো আপনি যদি চাঁদপুর কুমিল্লা কোথাও হয়ে থাকেন এবং আপনার সন্তানের জন্য ভালো একটা মাদ্রাসা খুঁজতেছেন, তাহলে এইটাও ভালো হইতে পারে। আসেন আসেন আসেন, এদিকে আসেন, বলে যান বলে যান বলে যান। আরে হাজীগঞ্জ রিপ্রেজেন্ট করতেছি, বলে যান, দোয়া করেন। থ্যাংক ইউ। ওকে, সো দিস ভিডিও ইজ এন্ড হিয়ার। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। ভাই অনেক কষ্ট হচ্ছে, বিশ্বাস করেন, এই সবগুলো ক্লিপ আজকে সারা দিন নিছি, সেই সকালবেলা বাড়িছি, একদিনে এই ভিডিও করা। আমার ছোটো ভাই আমাকে বলছিল 7 দিন লাগে এরকম একটা ভিডিও করতে, আমি একদিনে শেষ করতে পারছি, তাও অনেক আমার ফেভারিট প্লেস আমি ক্যাপচার করতে পারি নাই। আপনারা যদি এই ভিডিওতে সাপোর্ট দেন তাহলে আমি নেক্সট ভিডিওতে ওরা ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে আরও বেস্ট প্লেস কী কী আছে। আমার ফেভারিট 2-1টা রেস্টুরেন্ট আছে আমি দেখাবো, যেটা আমি পার্সোনালি আসলে অলওয়েজ যাই। সো ভিডিওটি এখান থেকে শেষ করতেছি, এবং চাঁদপুরের একটা ভিডিও দেখাবো বলছিলাম, ওটা দেখাইতে পারি না, ওটা অন্য কোনো একটা মানে ভিডিওতে আমি দেখাবো, চাঁদপুরকে নিয়ে বলবো। আর আমার ফেভারিট রেস্টুরেন্টগুলো যেগুলো মিসিং গেছে ওটা আমি বলবো, পার্সোনালি আমি যেগুলো রেকমেন্ড করি ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। বিদায় নিচ্ছি এই ভিডিওতে আমার ফেভারিট প্লেসে, হাজীগঞ্জ শহর থেকে, হাজীগঞ্জ শহর না, হাজীগঞ্জ বাজার শহর যেটাই বলতেছেন, সুন্দর হাজীগঞ্জ সিটি আসবেন, সারাস্তীয় ফুল দেখাইছি, যাবেন, চাঁদপুরটা দেখাবো, আর সামনে ইনশাল্লাহ ট্রাই করবো আরও ভিডিও ভালো করতে। আমি ছোট, আমার অনেক ভুল হইতে পারে, আমি প্রথম এই ধরনের ভিডিও বানাচ্ছি, আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন, সব ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, শেয়ার করেন আপনি যদি এই এলাকার হন, আপনার এলাকাটাকে রিপ্রেজেন্ট করেন। আমি হাজীগঞ্জ মানে চাঁদপুরের একটা ছেলে, আমার মামার বাড়ি সারাস্তি। সো হাজীগঞ্জের ছেলে হিসাবে আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলে, লাইক দিয়ে পেজের সাথে থাকুন, ফলো করতে পারেন যেভাবে ভালো লাগে। আর যদি আপনারা এরকম ভিডিও আরও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান যে হ্যাঁ তুমি হাজীগঞ্জের ছেলে, ভালো ভিডিও করতেছো, করো, কিপ গোয়িং। সো থ্যাংকস আ লট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এভরিওয়ান। বিদায় নিচ্ছে এখান থেকে, থ্যাংক ইউ সো মাচ, বাই। ওয়েট, আমি জানি আপনারা চিন্তা করতেছেন যে হাজীগঞ্জের মধ্যে তো আরো অন্যান্য বেস্ট প্লেস আছে যেগুলো হচ্ছে খাবারের জন্য সেরা, ভালো ভালো রেস্টুরেন্ট। হ্যাঁ, আমি এই ভিডিওতে নিতে পারি নাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর আমি এই ভিডিওটা মেইনলি ফোকাস করছিলাম হিস্টোরিক্যাল প্লেসে। সো নেক্সট ভিডিও আমি বানাবো, পার্ট 2 আসতেছে, শুধুমাত্র সেই রেস্টুরেন্ট গুলো নিয়ে যেটা আমার ফেভারিট, আর ওই রেস্টুরেন্টের বেস্ট আইটেমটা আমি খেয়ে আপনাদের জানাবো, ফুড গুলা কেমন, কোন ফুডটা আপনাদের ট্রাই করা উচিত। আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওতে হাজীগঞ্জ সারাস্তে কোনো ইনফরমেশন মিসিং গেছে নাকি, তাহলে আমি ওটা নেক্সট ভিডিওতে অ্যাড করে দেবো। বাই দ্য ওয়ে, আমি আবার বলছি আই এম নট আ ফুড ব্লগার, আমি ফুড নিয়ে সেকেন্ড ভিডিওটা শেষ ভিডিও বানাবো, যেগুলো মিসিং গেছে ওগুলো নেওয়ার জন্য, কারণ এত বড় ভিডিও হয়ে গেছে আর বানানো পসিবল ছিল না, এটাই এডিট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল।
এত বড় ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে সাপোর্ট করতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সট ভিডিওটা দেখার জন্য। আপনি যদি হাজীগঞ্জ শাহরাস্তি মানুষ হন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি ভালো ভালো কন্টেন্ট বানাইতে চাই, ফানি কন্টেন্টও বানাইতে চাই, ভালো সবকিছু মিলে। পাশাপাশি সেকেন্ড ভিডিওর মধ্যে আমি চাঁদপুর অ্যাড করব, কারণ চাঁদপুরে অনেক ভালো ভালো প্লেস আছে যেগুলো এই ভিডিওতে দেখানো হয় নাই। সো চাঁদপুর আর হাজীগঞ্জের সেরা ফুডগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওটা বানাচ্ছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।